আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله تعالى عليه وسلم المسلم أخو المسلم أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা ওই মহান রব্বে কারীমের দরবারে, যে মহান রব্বে কারীম আল্লাহ আমাদের মাধ্যমে এই ফিতনা ফাসাদের জামানায় এত সুন্দর একটা জান্নাতের মজলিস, কোরআন হাদিসের মজলিস আয়োজন করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে ওই মহান সত্তার দরবারে, মহা মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন তার কর্তৃত্ব খাটানোর জন্য, আল্লাহর ক্ষমতা খাটানোর জন্য, ক্ষমতা দেখানোর জন্য। একজন আল্লাহ যে আছেন, একজন মুনিব যে আছেন, এটা বোঝানোর জন্য আল্লাহ পাক পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন। ফেরেশতাদের কাছে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি চাইলেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ফেরেশতারা, আমি তো পৃথিবীতে মানুষ সৃষ্টি করতে চাই, তখন ফেরেশতারা বলে, আল্লাহ, মানুষ সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই। ফেরেশতারা মানুষকে চাইলেন না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো পৃথিবীতে মানুষ সৃষ্টি করবেন, শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করবেন, আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে মানুষকে সৃষ্টি করবেন, মানুষ পাঠাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশেষে অনেক কাহিনীর পরে, অনেক ঘটনা ঘটার পরে মানুষকে পাঠাইলেন। সর্বপ্রথম মানুষ পাঠাইলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এবং তাকে শান্তি দেওয়ার জন্য, তাকে সঙ্গ দেওয়ার জন্য আরেকজন মানুষ পাঠাইলেন হযরত আম্মা জান হাওয়া আলাইহাস সালামকে। এই দুইজন হলো পৃথিবীর প্রথম মানুষ। এই দুইজন মানুষ হলেন পৃথিবীর প্রথম মানুষ যারা পৃথিবীকে সূচনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর সূচনা করেছেন, মানব জাতির সূচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করে মানুষরা যেন সুন্দর পথে চলতে পারে, সঠিক পথে চলতে পারে, মালিকের তাবেদারি যেন সুন্দর মতো করতে পারে, এই জন্য আল্লাহ পাক যুগে যুগে নবী এবং রাসূলগণদেরকে পাঠাইলেন। নবী এবং রাসূলগণ পৃথিবীর বুকে এসে আল্লাহর রাস্তাকে বলে দিবেন, আল্লাহর হুকুম আহকাম গুলাকে মানুষের দ্বারে দ্বারে কর্ণ ধরে পৌঁছে দিবেন। এই জন্য আল্লাহ পাক নবী এবং রাসূলগণদেরকে সৃষ্টি করলেন। এভাবে নবী এবং রাসূলদেরকে পৃথিবীর বুকে পাঠানোর পরে একটা পর্যায়ে নবী এবং রাসূলদের কাজ, নবী এবং রাসূলদের ধারাবাহিকতা শেষ হয়ে গেল। আমাদের নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে নবী এবং রাসূলদের ধারাবাহিকতা শেষ হয়ে গেল। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেহেতু শেষ নবী, রাসূল বলেছিলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না।
এই কথা শোনার পরে সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি সর্বশেষ নবী হয়ে থাকেন, যদি আর কোন নবী না আসে, তাহলে এই নবীওয়ালা কাজ কোরআন হাদিসের দাওয়াত কারা দিবেন? তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামের মধ্যে বললেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় উলামায়ে কিরাম আলেমগণ হলেন নবী এবং রাসূলদের ওয়ারিস। যখন এই পৃথিবীর মুখে কোনো নবী থাকবে না, কোনো রাসূল থাকবে না, পৃথিবীতে যখন নবী এবং রাসূলদের ধারাবাহিকতা শেষ হয়ে যাবে, তখন নবী এবং রাসূলদের কাজ করবেন হলো উলামায়ে কিরামগণ। আমরা অনেকেই আছি যারা আলেমদেরকে পছন্দ করি না, আলেমদেরকে বিভিন্ন ভাষায় গালাগালি করি, চোখ রাঙানি দেই, গরম কথা বলি, তাদের সাথে গরম সুরে কথা বলি। যারা আলেমদের সাথে কিছু ইয়ার্সে সময় দিয়ে, ঠিক আছে, নামাজের আগে যারা আলেমদের সাথে গরম ভাষায় কথা বলে, যারা আলেমদেরকে দেখতে পারে না, আলেমদের দেখলে যাদের চুলকানি শুরু হয়ে যায়, ও দোস্ত আহবাব, আপনাদেরকে বলে দিতে চাই, আলেমরা এদেশে ভেসে আসে নাই। উলামায়ে কিরামগণ হলেন নবী এবং রাসূলদের বার্তাবাহক। নবী এবং রাসূলদের কাজ উলামায়ে কিরামগণ করেন। যারা আলেমদেরকে বাঁকা চোখে দেখেন, বাঁকা নজরে দেখেন, আপনাদেরকে সাবধান করে দেই, আলেমদের সাথে সুন্দর ব্যবহার করবেন, এমন ব্যবহার করবেন যেন মনে হয় আপনি নবীকে পান নাই। এই আলেমকে দেখলেন, এই আলেমকে নবীর ওয়ারিস মনে করে আলেমকে ভালোবাসবেন। বড় বড় কিতাবের ভিতরে আসছে, যদি কোনো ব্যক্তি কোনো হক্কানি আলেমকে দেখার জন্য গেল, তাহলে সে নবীকে দেখার জন্য গেল। যদি কোনো ব্যক্তি কোনো হক্কানি আলেম, কোরআনওয়ালা আলেমের সাথে মুসাফা করলো, তাহলে সে নবীদের সাথে মুসাফা করলো। যে ব্যক্তি কোন আলেমের সাথে একসাথে বসে খানা খাইলো, সে যেন নবী রাসূলদের সাথে বসে খানা খাইলো। আর যে ব্যক্তি নবী রাসূলদের সাথে এতগুলা কাজ করলো, কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল তাকে নিয়েই জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা আছি, আলেমদেরকে বাঁকা নজরে দেখি, আলেমদেরকে কড়া কথা বলি, তারা সাবধান হয়ে যান ইনশাআল্লাহ। তো দোস্ত আহবাব, যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুসলমান না হবে। অর্থাৎ এখানে আল্লাহ পাক বলতেছেন, তুমি যে আলেম হওয়াটা জরুরি না, তুমি ডক্টর হবা প্রয়োজন নাই, ডাক্তার হবা সেটাও প্রয়োজন নাই, ইমাম হওয়ারও প্রয়োজন নাই। তুমি যা কিছুই হও না কেন, তোমাকে খাঁটি মুসলমান হতে হবে। খাঁটি মুসলমান না হয়ে আল্লাহ পাক কবরে যেতে বারণ করলেন। খাঁটি মুসলমান যদি আমরা হতে পারি, তাহলে কবরের প্রথম সওয়াল যখন করা হবে আমাদেরকে, মান রব্বুকা, যখন ফেরেশতা এসে এই প্রশ্ন করবে, তখন আমরা উত্তর দিতে পারবো রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। যখন দ্বিতীয় প্রশ্ন করবে ওমান দীনুকা, তোমার দ্বীন কে, তখন আমরা উত্তর দিতে পারবো দীনি আল ইসলাম। যখন ফেরেশতারা তৃতীয় প্রশ্ন করবে ওমান নাবিয়ুকা, তোমার নবী কে, তখন আমরা উত্তর দিতে পারবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাঁটি মুসলমান হতে হবে। আজ খাঁটি মুসলমানের বড় অভাব, সব কিছু পাওয়া গেল সে খাঁটি মুসলমান হয় না, তার ভিতরে কোনো না কোনো ভেজাল থাকেই থাকে। যদি সব দিক থেকেও ঠিক হয়, তারপরও মানুষকে ছোট মনে করে, মানুষকে একেবারে নিম্ন চোখে দেখে, ছোট মানুষকে, ছোট বংশের মানুষকে, অশিক্ষিত মানুষকে ছোট মনে করে, যেটা রাসূল একেবারেই পছন্দ করতেন না। কোন এক রাজ্যের এক বিচক্ষণ রাজা ছিল, এক বিচক্ষণ বুদ্ধিমান রাজা ছিল, যেই রাজার ধন দৌলত অর্থ সম্পত্তি কোনো কিছুর কম ছিল না। সৈন্য বলেন, ঘোড়া বলেন, হাতি বলেন, রাজ ভান্ডার বলেন, যাই কিছু বলেন না কেন, ওই রাজার কোন দিক থেকে কম ছিল না। ওই রাজার সবকিছুই ছিল, সাথে একজন বিচক্ষণ মন্ত্রীও ছিল।
ওই মন্ত্রী যেমন রাজা শিক্ষিত তেমন মন্ত্রী শিক্ষিত। মন্ত্রীর মনে একটা আশা ছিল, একটা আকাঙ্ক্ষা ছিল যে আমারও একটা ছোট রাজ্য হবে, একটা রাজ্য হবে যেখানে আমি রাজ করব, একটা রাজভান্ডার থাকবে, যেখানে আমার ধন সম্পদ থাকবে, আমার সৈন্যদল থাকবে, ঘোড়া থাকবে, হাতি থাকবে, আমার গোত্র থাকবে, বংশ থাকবে। কিন্তু দুঃখের বিষয় হলো এই কথা যদি রাজা জানে তাহলে মন্ত্রীকে মেরে ফেলবে। এই কথা কারো কাছে বলা যায় না। কিন্তু বিচক্ষণ রাজা তার মনের সব কথা বুঝে ফেললেন। বোঝার সাথে সাথে রাজা ব্যবস্থা নিয়ে নিলেন। রাজা একটা বিতর্ক, একটা প্রতিযোগিতার আয়োজন করলেন। রাজা যখন প্রতিযোগিতার আয়োজন করলেন, রাজা রাজ্যের ভিতরে ঘোষণা দিয়ে দিলেন, আমি একটা প্রতিযোগিতার আয়োজন করেছি, যে ব্যক্তি এই প্রতিযোগিতায় প্রথম হতে পারবে আমি তাকে আমার অর্ধেক রাজত্ব এবং রাজকন্যাকে দান করে দিব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাজ্যের যত শিক্ষিত লোক ছিল, যত মানুষ ছিল, সবাই রাজ দরবারে হাজির হয়ে গেল। কিন্তু রাজা ছিল বিচক্ষণ। রাজা তো আর সকলকে প্রতিযোগিতা দিতে দিবেন না। এই জন্য বিচক্ষণ রাজা করলেন কি, বিচক্ষণ রাজা সবাইকে ইন্টারভিউ নিলেন। ইন্টারভিউ নেওয়ার পরে মাত্র 4 জন মানুষ অবশিষ্ট থাকলো যারা প্রতিযোগিতা দেওয়ার যোগ্য। রাজা ঘোষণা করে দিল, হে প্রতিযোগীরা, তোমরা যারা প্রতিযোগিতা দিবা, যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবা, তোমাদের জন্য আমার 2টা শর্ত। যদি জিততে পারো তাহলে অর্ধেক রাজ ভান্ডার দিব, অর্ধেক রাজত্ব দিব, আর রাজকন্যাকে দিয়ে দিব। যেমন বড় পুরস্কার তেমন বড় শাস্তিও তার জন্য রয়েছে। এরপরে রাজা বলে, 2 নাম্বার শর্ত হলো, যদি কেউ হেরে যাও তাহলে তার জীবনটাকে আমি নিয়ে নিব, তাকে হত্যা করে ফেলবো। এই কথা শোনার পরে 4 জন প্রতিযোগী বললেন, ঠিক আছে, আমরা রাজি আছি। প্রতিযোগিতার সময় চলে আসলো। রাজ দরবারের ঘন্টা বাড়ি দিল। প্রতিযোগীরা প্রতিযোগিতা শুরু করে দিল। প্রতিযোগিতার বিষয় হলো 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। যার উত্তরগুলো রাজার কাছে ভালো লাগবে, যে রাজাকে উত্তর দিয়ে সন্তুষ্টি করতে পারবে, রাজা তাকে অর্ধেক রাজত্ব এবং রাজকন্যাকে দিয়ে দিবেন। 4 জন প্রতিযোগী তাদের প্রতিযোগিতা শুরু করে দিল। তাদের মধ্যে ওই যে রাজার প্রধানমন্ত্রী যিনি ছিলেন, তিনিও আছেন এই প্রতিযোগিতার মধ্যে। সকল প্রজারা দেখলো যে রাজার প্রধানমন্ত্রী যিনি আছেন তিনিও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। তো সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করতে লাগলো যেন প্রধানমন্ত্রী এই প্রতিযোগিতায় জিতে যায়। সময় দেওয়া হলো 2 মাস। এভাবে 1 দিন, 2 দিন, 1 মাস চলে যায়। প্রতিযোগীরা রাজ্যের বড় বড় পণ্ডিত, বড় বড় শিক্ষিত যারা ছিল, তাদের কাছে গিয়ে 3টা প্রশ্নের উত্তর জানতে চায়। কিন্তু কোন পণ্ডিত, কোন শিক্ষিত মানুষ তাদের ওই 3 প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারে না। এমন কোন উত্তর দিতে পারে না যেই উত্তর পাইলে রাজা খুশি হয়ে যাবে। প্রধানমন্ত্রী এভাবে ঘুরতে ঘুরতে রাজার পুরো রাজ্যের ভিতর দিয়ে ঘুরে, এভাবে দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, বাকি আছে মাত্র 2 দিন। এই 2 দিন রাজার প্রধানমন্ত্রী যিনি ছিলেন তার জামা কাপড় ছিঁড়ে গেছে, স্যান্ডেল ছিঁড়ে গিয়েছে, ক্ষুধার যন্ত্রণায় প্রধানমন্ত্রী ভালো মতো হাঁটতে পারে না। এবার হাঁটতে হাঁটতে প্রধানমন্ত্রী এক কৃষকের জমির মধ্যে দিয়ে হাঁটতেছে। রাত হয়ে গেছে, বাকি আছে মাত্র 2 দিন। সকালবেলা গিয়ে রাজাকে উত্তর দিতে হবে। যদি রাজা খুশি হয় তাহলে অর্ধেক রাজত্ব এবং রাজকন্যাকে পাবে, আর যদি রাজা খুশি না হয় তাহলে জীবনটা চলে যাবে। এই কথা ভাবতে ভাবতে প্রধানমন্ত্রী জমির ভিতরে ঘুমিয়ে পড়লো। ঘুম থেকে উঠে দেখে একজন দারিদ্র কৃষক প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানো এবং তার সাথে তার একজন পাহারাদার কুকুর তার সাথে। এইবার কৃষক ব্যক্তি প্রধানমন্ত্রীকে দেখে মুচকি হেসে দিলেন। জিজ্ঞেস করলেন, কি ব্যাপার প্রধানমন্ত্রী, আপনার এই অবস্থা কেন? প্রধানমন্ত্রী এরপরে
তার সমস্ত ঘটনা ওই কৃষকের কাছে খুলে বললেন। এরপরে প্রধানমন্ত্রীর সেই বিষয়গুলো জানার জন্য কৃষক বলল, হে প্রধানমন্ত্রী, আপনি আমাকে বলেন, আমি দেখি ওই 3টা প্রশ্নের উত্তর দিতে পারি কিনা। এইবার প্রধানমন্ত্রী একটু মৃদু হেসে ওই কৃষককে লজ্জা দিল। বড় বড় পণ্ডিতেরা যে প্রশ্নের উত্তর দিতে পারে না, আরে চাষার বাচ্চা তুই এইগুলোর উত্তর কিভাবে দিবি? এই যে একটা মানুষকে ছোট করলো, একজন কৃষককে ছোট করে দিল। কৃষক মুচকি হেসে বলে, প্রধানমন্ত্রী, বুড়াটা লোক কিছু কবে একটু সময় দিয়ে দিন, একটু পাস আমার বড় বুঝেছি আমার বড় বুঝে মনে করে আমাদের কষ্ট করো না। না না মানে আমার আলোচনা শেষ হচ্ছে, দাঁড়াও একবার 7 মিনিট আপনি শেষ করে দিন। এরপরে প্রধানমন্ত্রী ওই কৃষককে লজ্জা দেওয়ার জন্য বলল, বড় বড় শিক্ষিত পণ্ডিতরা জানা পারলো, চাষার বাচ্চা তুই এইগুলা কিভাবে পারবি? এইবার কৃষক ব্যক্তি একটু লজ্জাবোধ নিয়ে বলল, হে প্রধানমন্ত্রী, আপনি বলেন, এমনও হতে পারে যে আমি এই প্রশ্নের উত্তরগুলো পারি। অর্থাৎ আমাদের দেশে বলে পচা শামুকেও পা কাটে। যাই হোক, অবশেষে প্রধানমন্ত্রী মনে করলো রাত যেহেতু শেষ হয়ে গেছে, সময় আছে মাত্র 2 দিন, অনেক জায়গায় ঘুরেছি, কেউ আমার উত্তর দিতে পারে নাই, এই কৃষকের কাছে বলি, উত্তর হলেও তো হতে পারে। এরপরে প্রধানমন্ত্রী ওই কৃষকের কাছে সবকিছু খুলে বলল। 3টা প্রশ্ন ওই কৃষকের কাছে বলল। প্রথম নাম্বার প্রশ্ন ছিল অনিবার্য সত্য কোন জিনিসটা। দ্বিতীয় প্রশ্ন ছিল পৃথিবীর সবথেকে মিথ্যা কোন জিনিসটা, এবং মানুষ সবথেকে কোন বিষয়টাকে ভালোবাসে। এই হলো 3টা প্রশ্ন। এইবার কৃষক ব্যক্তিটা একটু মৃদু হেসে বলল, প্রধানমন্ত্রী, আপনি উত্তর নেন। আপনার প্রথম প্রশ্নের উত্তর হলো অনিবার্য সত্য। এইটা হলো অনিবার্য সত্য হলো মৃত্যু। মৃত্যু এমন একটা জিনিস যেটা কেউ অস্বীকার করতে পারে নাই, আর কিয়ামত পর্যন্ত করতে পারবেও না। আর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো মানুষ, এবং সবথেকে মিথ্যা কোন জিনিসটা। এইবার কৃষক ডাক দিয়ে বলে, ও প্রধানমন্ত্রী, সবথেকে মিথ্যা হলো মানুষের হায়াত, মানুষের জীবন, এটা হলো সবথেকে মিথ্যা একটা জীবন। কারণ আমরা জীবনে কত আশা করি, কত আকাঙ্ক্ষা করি, কোনো কিছু আমরা আশা করি, যত আশা আকাঙ্ক্ষা করি না কেন ও প্রধানমন্ত্রী, আমাদের সব কিন্তু পূরণ হয় না। অনেক আশা রেখে মৃত্যু নামক জিনিসটা এসে আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যায়। এইবার প্রধানমন্ত্রী একটু হেসে বলল, তোমার 2টা প্রশ্ন আমার মন মতো হয়েছে, 3য় নাম্বার প্রশ্নটা বলো। 3য় নাম্বার প্রশ্ন যখন ওই ব্যক্তি বলবে, তখন কৃষক থাকবে বলে, প্রধানমন্ত্রী, 3য় নাম্বার প্রশ্ন বলার আগে আমার 2টা শর্ত আছে। প্রধানমন্ত্রী বলে, কি প্রশ্ন বলো, কি শর্ত বলো। বলে, আমি আপনাকে যে শর্ত দিব, এই শর্ত শোনার পরে আমাকে মারতে পারবেন না, কাটতে পারবেন না, কিছুই করতে পারবেন না। প্রধানমন্ত্রী বলে, আচ্ছা ঠিক আছে, বলো। প্রথম নাম্বার শর্ত হলো আজকের রাত্রে আপনাকে আমার কুকুরের সাথে খেতে হবে, প্রথম নাম্বার শর্ত। 2য় নাম্বার শর্ত হলো আজকে রাত্রেবেলা আমার কুকুরের সাথে আপনার ঘুমাইতে হবে। এই কথা শোনার পরে প্রধানমন্ত্রীর মাথা গরম হয়ে গেল। প্রধানমন্ত্রী বলে, চাষার বাচ্চা, আজকে যদি এই অবস্থা না হইতো তাহলে আমি তোমাকে হত্যা করে ফেলতাম। এরপরে রাজা প্রধানমন্ত্রী রাগ হলো, রাগ হয়ে ওই কৃষকের থেকে চলে গেল। এরপরে আবার এসে বলে, ও কৃষক, তুমি তোমার কথা বলো, আমি রাজি আছি, তুমি তোমার প্রশ্নের উত্তরটা বলে দাও। এইবার ওই কৃষক ডাক দিয়ে বলে, প্রধানমন্ত্রী শুনেন, আপনার 3য় নাম্বার প্রশ্নের উত্তর হইল মানুষ কোন জিনিসকে বেশি ভালোবাসে। 3য় নাম্বার প্রশ্নের উত্তর আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম। আপনি আপনার আশাগুলোকে, আপনার জীবনের আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করতে সবথেকে বেশি ভালোবাসেন। মানুষ তার জীবনের আশাগুলোকে পূরণ করতে সবথেকে ভালোবাসেন, কারণ আপনি মানুষ তার জীবনের আশাগুলোকে পূরণ করতে সবথেকে বেশি ভালোবাসে। যেমন আপনি রাজ দরবার এবং রাজকন্যাকে পাওয়ার জন্য কুকুরের সাথে খাওয়া এবং থাকার জন্য রাজি হয়ে গেলেন। এবার প্রধানমন্ত্রী অবাক হয়ে গেলেন। তো এই জন্য আমি বলতে চাইতেছি যে কোনো জিনিসকে ছোট মনে না করা।
প্রত্যেকটা জিনিসকে তার স্থানে রেখে সম্মান দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত বিষয়ে আমল করার তৌফিক দান করে দিন।